2 নঙ্গে কি আছে, সরল করতে বলছে। x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই প্লাস x মাইনাস, সরি এখানে এ আছে, ইনটু x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা একেবারে সহজ। আমরা বর্গ নির্ণয় যেভাবে করি না, তার ঠিক বিপরীত দিক থেকে হচ্ছে সরল। যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখি? a প্লাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা হচ্ছে ঠিক আমরা বিপরীত ভাবে লিখবো। যেমন আমরা x প্লাস ওয়াই কে কি ধরবো? a। x প্লাস ওয়াই কে কি ধরা যায়? a। আমরা x প্লাস ওয়াই কে যদি a ধরি, তাহলে একটু খেয়াল করুন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এই অংশটাকে যদি a ধরি নি, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি ধরে নিলাম যে, একটু খেয়াল করেন, এই অংশটাকে আমি ধরে নিচ্ছি a, আর এটা ধরে নিলাম কি b, তাহলে এটা হবে কি a, এটা হবে কি b। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার। আমি এর জায়গায় লিখব কি? x প্লাস ওয়াই প্লাস, আবার b এর জায়গায় লিখব x মাইনাস ওয়াই, এরপর কি লিখব? হোল স্কয়ার। তাহলে x প্লাস ওয়াই প্লাস প্লাসে প্লাস x মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস ওয়াই। এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি যায়? x এ যোগ করলে কত? 2x হোল স্কয়ার। 2 এর উপরে স্কয়ার মানে কত? 4, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। তাহলে রেজাল্ট কি হয়? 4x স্কয়ার। কঠিন নাকি না সহজ? কি জানতে হবে? a প্লাস b হোল স্কয়ার সূত্রটা জানতে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি আবার? a প্লাস b হোল স্কয়ার। বুঝতে পারছেন সকলেই? এটা লেখেন। কনং তো গেছে কেমন? এখন গণংটা দেখেন, এই খ গ সেম নিয়ম। গটাতে সামান্য একটু বাড়তি কাজ আছে, এই প্রশ্নটা একটু বুঝে নেন, আর বাকিগুলো সেম নিয়ম। 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y, আর এখানে হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কয়ার। হ্যাঁ দিচ্ছি। এখন এখানে কি আমরা সূত্র মতো করে সাজিয়ে লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab কি এখানে আছে? নাই। তাহলে আমরা এখানে বাড়তি একটা কাজ করব, আর সব একই নিয়ম। এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। 2 কমন নিলে 2 দ্বারা এখানে ভাগ দিলে কি হইব? 8x, আবার মাইনাসে প্লাসে মাইনাস, 2 দ্বারা 2 কে ভাগ দিলে হচ্ছে y। বুঝতে পারছেন এটা? বাকি অংশগুলো যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো। তাহলে এখানে আমরা সেকেন্ড লাইনে কি কাজটা করলাম? শুধু একটাই কাজ করছি, সেটা হচ্ছে এখান থেকে আমরা শুধুমাত্র 2টা কমন নিছি। আর কোনো কাজ করছি না। যদি কোনো কাজ না করি, তখন আমরা কি করব? যেভাবে আছে ওইভাবেই লিখে ফেলবো। এখন আমি যদি এই অংশটাকে, এটাকে আমি যদি a ধরে নিই, এটা যদি a ধরি, তাহলে এটাও কি a। আবার এটা যদি আমি b ধরি, তাহলে এটাও কি b। তাহলে কি হয় এখানে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক না? তো অনেকে প্রশ্ন করতে পারে, আমরা এটাকে ধরলে এটা এখানে ধরবো, কারণ এখানে যা, সরি আমার প্রশ্ন এখানে কি আছে? সরি আমি এখানে প্লাস হবে। আমরা -2 কমন নিলাম, আমরা শুধুমাত্র 2 কমন নিছি। শুধুমাত্র কি কমন নিলাম? শুধু 2 কমন নিছি, -2 কমন নিলাম। মাইনাস তো এখানে আগে থেকে আছে। এখন এটাকে আমরা যদি a ধরি, তাহলে অংশটাকে আমরা কি ধরবো? a ধরবো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এটা সূত্র হচ্ছে কি? আগে a যখন আমরা a বলবো, তখন কি লিখবো? 8x প্লাস y মাইনাস b। যখন b বলবো, তখন কি লিখবো? 5x প্লাস y। সবাই কথা মানে উত্তর বলেন না কেন? তারপরে কি? হোল স্কয়ার। এখন দেখেন 8x প্লাস y প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস
ওয়াই। 8x থেকে 5x বাদ দিলে কত? 3x, আর ওয়াই ওয়াই কাটা যায়, 3x হোল স্কয়ার। মানে কাটাকাটি বলতে কি শুনেন, প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে কি হয়? 0। ওয়াই থেকে ওয়াই বাদ দিলে কি? 0। তো আমরা 0 জায়গায় হচ্ছে জাস্ট কেটে দিলাম আর কি, 0 কোনো দাম নাই তো। 3 তিরিকা 9, 9x স্কয়ার। সবাই কি বুঝছেন? এটার পর মনটা বুঝে দিব, সবাই লেখেন। জি না, যে যতদিন আসছে ততদিন সবকিছু ঠিকঠাক মধ্যে হয়েছে। আচ্ছা শুনেন, এখানে হচ্ছে 1 নং প্রশ্নটা একটু খেয়াল করেন। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার, এরপর কি আছে? প্লাস 2 প্লাস 5x স্কয়ার 3 হোল স্কয়ার মাইনাস, তাই এখানে 2। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই প্রত্যেকে খেয়াল করবেন। আচ্ছা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এভাবে কি বলা যায়? যায় না? এ লাইন আর এ লাইন সেম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, সেম কথা, একই না? তার মানে এই রাশিটা এতক্ষণ যেগুলো সমাধান করছে এগুলো এইভাবে সাজানো ছিল, আর এটা এইভাবে সাজানো, তাহলে এটা সমান a মাইনাস b হোল স্কয়ার বলা যায়। সহজ না? আপনারা চাইলে এখানে সাজিয়ে লিখতে পারেন, এটাকে মাঝখানে লিখে এটাকে সাজিয়ে লিখে এইভাবে আর কি সাজিয়ে লিখতে পারেন, আমার না সাজালেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি সাজাবো না। এখন আমি কি করবো দেখেন, এই পুরোটা কি ধরলাম? এ। এটাও তাহলে কি হবে? এ। এটা এ আর এটা কি? বি। সরি, এটা হবে বি, এটা বি। বি তাহলে কি হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab 2ab, তাহলে এটা সমান কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এর জায়গায় লেখেন প্রথমে যা আছে, হ্যাঁ মাইনাস না, এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে আমরা আগে এ লিখলাম, এরপর মাইনাসটা কি বি লিখবো। এখন আমরা এখানে কি করব? মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস, জি 3x এ মাইনাস আছে না? ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 3x। এই অংশটুকু বুঝছেন? আমরা এখানে মাইনাস দ্বারা শুধু গুণ দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো প্লাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, সদিশ পদ না, বিয়োগ করা যায় না? তাহলে 5x স্কয়ার থেকে এখানে হচ্ছে কি, তাহলে আমরা এই যে 5x স্কয়ার এবং মাইনাস 5x স্কয়ার এগুলা কি? সদৃশ পদ। এগুলো কি পদ? সদৃশ পদ। এটা যদি সদৃশ পদ হয় তাহলে যোগ বিয়োগ করা যায়। তাহলে 5টা x স্কয়ার থেকে আবার 5টা x স্কয়ার যদি বাদ দিয়ে দিই আর কি থাকে? 0 না? তাই এগুলো আমরা এভাবে কাটাকাটি করা যায়, কেমন? আবার মাইনাস 3x আর প্লাস 3x ও কাটাকাটি করা যায়, তাহলে এখানে কি হবে? -2 আমাকে, মাশাআল্লাহ ভেরি গুড, তাহলে প্রশ্ন করতে পারতে উত্তর দিয়ে দিছে আগে। আমাদের সাথে আগে একজন ছিল এমন, স্যার প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিত। তাহলে এখানে কি হবে? -4। থ্যাংক ইউ। -4 হোল স্কয়ার। এখন ইয়াসিন, মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা কি হয়ে যাবে? ভেরি গুড। আর 4 স্কয়ার মানে 16। মাশাআল্লাহ, বুঝতে পারছেন এবার? সহজ না? ঠিক আছে।